Hello everyone, this is me Talhadan and welcome to my another new vlog. Guys, আজকের ব্লগটা খুব বেশি ডেঞ্জারাস হতে যাচ্ছে কারণ আমি আজকে 24 ঘন্টা আমার ওয়াইফের কথা শুনে আমার থাকতে হবে। আর এই ব্লগটা হচ্ছে saying yes to my wife for 24 hours. Guys, আজকে ও যা বলবে তাই শুনতে হবে। যা করতে বলবে তাই করতে হবে। কোনো কিছু নো বলা যাবে না, সব কিছু ইয়েস বলতে হবে। আমার কতগুলা টাকা যাবে, কি করবে আজকে, আল্লাহ। গাইস, সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো। তো আজকে আপনি কি করতে চাচ্ছেন বলেন? আজকে আমার স্বপ্ন পূরণ হচ্ছে গাইজ। এইটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে তালহা আমার সাথে এই চ্যালেঞ্জটা করুক, সেইং ইয়েস টু মাই ওয়াইফ ফর 24 আওয়ার্স। আমার যে এত ভালো লাগতেছে, আজকে আমি তালহাকে আমার ইশারায় উঠাবো আর বসাবো, আর ওর অনেক টাকা খরচ করব, অনেক শপিং করব, এতদিন আমাকে যা যা করতে দিত না তার সব করব। আল্লাহ, কি বলতেছে না বলতেছে এগুলা। হ্যাঁ গাইজ, আমার এত ভালো লাগতেছে বলার বাহিরে। আজকে আমার একটা ড্রিম পূরণ হইল। গাইজ, বেশি কথা না বলে চ্যালেঞ্জটা শুরু করি, না হলে সময় শেষ হয়ে যাবে। আর তুমি আজকে আমার কথায় অনলি ইয়েস মানে ইয়েস, একটা নো বলবা, তোমার জরিমানা আরো বেশি দিতে হবে, মানে যা না খরচ করবো তার ডাবল খরচ করবো। ওকে, বলো ইয়েস ম্যাম। সো ফার্স্টে এখন আমরা যাব আমার ফেভারিট একটা খাবার নেওয়ার জন্য, যেটা কিনা তাহলে আমাকে খেতেই দেয় না, বলে শুধু শুধু এত টাকা ওয়েস্ট করতেছো, এগুলো খেলে মোটা হয়ে যাবা। সো চলেন গাইজ, আগে 7-Eleven-এ যাই। আসো আমার সাথে। না না না, 7-Eleven-এ কি করতে যাবা বলো? না না মানে শুরুতেই না, তুমি কি ভুলে গেছো আজকে সেইং ইয়েস চলতেছে? সরি বলো, বলো সরি ম্যাম। সরি ম্যাম। আসো আমার সাথে। ইয়েস, লেটস গো। এখন থেকেই শুরু হয়ে গেছে। গাইস, আজকে যে আমি এত খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ বলতে গেলে এটা আমার একটা ড্রিম ছিল যে তালহা আমার সাথে এই চ্যালেঞ্জটা করবে, সেইং ইয়েস টু মাই ওয়াইফ ফর 24 আওয়ার্স। এটা অনলি তোমাদের জন্যই পসিবল হয়েছে। আজকে ওকে ইচ্ছা মতো ভাঙাবো, বাট চেষ্টা করবো লিমিটেই থাকার। সো ফার্স্টে হচ্ছে কি, ও আমাকে একটা জিনিস একদমই খেতে দেয় না, ওইটা খাইতে যাবো। সো লেটস গো। ওটা কি? কেন বলবো, তো আমাকে ওটা বেশি নিতেই দাও না, জোর করে আমার খাইতে হয়। আপাতত ছোটখাটো জিনিস থেকে শুরু করব, তোমরা কিন্তু অবশ্যই ফুল ব্লগটা দেখবা, লাস্ট পর্যন্ত দেখলে তোমরা অনেক মজা পাবা, কারণ আজকে তার ব্যাংক ব্যালেন্স খালি করে দিব ইনশাআল্লাহ। নেভার। ইয়েস। ওকে এভরিওয়ান, ফাইনালি চলে আসলাম 7-Eleven-এ, অ্যান্ড এখান থেকে আমি নিব আমার ফেভারিট আইসক্রিম। তালহা আমাকে বেশি আইসক্রিম খাইতেই দেয় না, আর আমি একসাথে 2-3টা আইসক্রিম খেতে চাই, বিকজ বাইরের দেশের আইসক্রিম আমার অনেক বেশি ফেভারিট। ও বলে না খাওয়া লাগবে না, তো আইসক্রিম খাওয়া লাগবে না, খেলে মোটা হয়ে যাবা, বা বেশি আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। সো আজকে আমি ইচ্ছা মতো এখন আইসক্রিম খাবো আর ইচ্ছা মতো কিছু স্ন্যাক্স আইটেম কিনবো। চলো, ফার্স্টেই আমার ফেভারিট কিটক্যাট আইসক্রিমটা নিয়ে নিলাম। আর কি নিব? এটা নিব না, এখন আপাতত একটাই না মানে ইয়েস। গুড। থেকে একটা স্ট্রবেরি মিল্ক নিয়ে নিলাম। এই হাবি জাবি তো তালহা আমাকে একদমই নিতে দেয় না, এটা হচ্ছে চুপা চুপের সাওয়ার ক্যান্ডি। এখান থেকে আমার ফেভারিট পিনাট নিয়ে নিচ্ছি, থেকে আমার ফেভারিট ফরেরো রসের। আল্লাহ, এত কিছু নিয়ে নিতেছ এইটা। আর কোনটা নিব? এত হাবিজাবি নিও না। কি চলতেছে বলো? ইয়েস, যেমন চাই নাও, বলো যেমন চাই নাও ম্যাম। যেমন চাই নাও ম্যাম। একটা এইটা, একটা এইটা, আর ওকে জান। এখানেই আমার সব টাকা শেষ করে দিল। এইটা মাত্র শুরু ছিল, এখনো যদি বলো সব টাকা শেষ, একটু পরে কি বলবা? আর এটা আমার হাতে দিছো কেন? আমি চুপচাপ খাবো, তুমি ধরবা সব। আজকের দিনের জন্য এটি হচ্ছে ম্যাডাম। ম্যাম সাহেব, আর ইয়েস ম্যাম ছাড়া কথা বলবা না। ওকে ম্যাম। আমাকে একটু দাও, একা একা কিভাবে খাচ্ছ তুমি একা একা? তোমাকে ওরিও আইসক্রিম যে দিছি না, তুমি ওইটা খাও, এটা আমার, এটা দিতে পারবো না। লোভ লেগে যাচ্ছে, আমি একা একা দুইবার বলে ফেললাম। কিটক্যাট শেয়ার করতে পারবো না, তুমি যদি চাও আরেকটা আইসক্রিম নিছি ওরিও, ওইটা খাইতে পারো। না, কিটক্যাটটা বেশি মজা, কিটক্যাটটা খাবো। ওইটাও দিব না। একা একা এই মজার আইসক্রিমটা কিভাবে খাবো? তুমি তো লোভ দিয়া দিবা। একটুও দিচ্ছে না আমাকে। তুমি ওই যে ওইটা খাও, ওরিও আইসক্রিমটা খাও, এটা দিকে নজর দিবা না। আর কত এইগুলো মজা না। আরো তাহলে কি নিগা মজার জিনিস যাবো? ওকে ম্যাম। নো তো বলতে পারবো না। গাইস, মাত্রই তো শুরু, একটু পরে তালহা বলবে আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, কারণ একটু পরে যাব শপিং মলে। আপাতত আমার এখন একটু ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে মন যাচ্ছে, সো চলেন ম্যাঙ্গো স্টিকি রাইস খাই। কি? শপিং মলে? শপিং মলে কেন?
বিকজ একটু পরে তোমার কার্ড অ্যান্ড মানি ব্যাগ হাইজ্যাক হবে। কি? না না না, একদমই না, আমি এগুলো দিতেই পারবো না। তোমার যা লাগে আমি দিব, তুমি মানি ব্যাগ আর কার্ড হাইজ্যাক করতে পারবে না। এটা হচ্ছে একটা ছেলের পার্সোনাল জিনিস, তুমি কেন হাইজ্যাক করবা বলো? তো গাইজ এখন আমরা যাব শপিং মলে। সো এখন আমি আমার আউটফিটটা চেঞ্জ করে আসি। এগুলো কিনে এনে বসে বসে এখন একা একা খাচ্ছে। আমাকে একটু দাও। তোমার জন্য কিনে আনো যাও। এই তুমি কি করতেছো? আমি তো ম্যাকডোনাল্ডস খাবো না, আমি বাংলা খাবার খাবো। তো তোমার খাওয়া দিয়ে কি হবে? আমি যা খাবো তোমারও তাই খেতে হবে। কেন? তুমি তো বলো নাই ম্যাকডোনাল্ডস খেতে। একটা মিল তোমার জন্য নিব, একটা অনলি বার্গার। না না না, তুমি তো বলো নাই। তুমি এত কথা বলতেছো কেন? আমি যা করবো তোমার তাই করবো। আমি খাবো, তুমি বসে বসে দেখো। ওকে ম্যাম। গাইস, নিজের জন্য একটা সেট অর্ডার দিছে আর আমার জন্য একটা শুধুমাত্র বার্গার অর্ডার দিছে। তোমার জন্য যে একটা বার্গার অর্ডার দিছি এটাই অনেক। তাই? হ্যাঁ। কেন আমার জন্য তুমি একটা দিলা কেন? আর কারণ নিজে আমি সেট খাবো, খাচ্ছে। তুমি দেখবা। আজকে হচ্ছে কি আমার দিন। তাই? ঠিক আছে। ইয়েস ম্যাম। এটা মাত্র শুরু, একটু পরে দেখো তোমার কি হয়। তোমার কার্ড 0 থেকে 0 হয়ে যাবে, কারণ একটু পরে যাবো শপিং মলে। গাইস, ভাবলাম শপিং করার আগে কেননা কফি খেয়ে শরীরটাকে এনার্জেটিক করে নেই, কারণ কফি খেলে হচ্ছে আমি অনেক এনার্জি পাবো। তো চলে আসছি স্টারবাকসে, অ্যান্ড এইটার বিলও বরাবরের মতো তালহাই দিবে। আজকের যত বিল আছে সব তালহাই দিবে। সো তোমার কার্ডটা দাও। ওকে ম্যাম। কার্ড দিয়ে কি করবা? টাকা নাও। আচ্ছা, একটা দিলেই হয়েছে। আর তুমি ম্যাম ছাড়া কোনো কথা বলবা না। ওকে ম্যাম। অনলি ইয়েস ম্যাম। ওকে ম্যাম। দাও, সব টাকা দাও। একটু পরে সবগুলো নিব, এখন আপাতত জাস্ট কফির টাকাটা নিলাম। গাইস, আর ইউ রেডি? নট রেডি ম্যাম। তোমার ব্যাংক খালি করার জন্য কি তুমি রেডি? ম্যাম ইয়েস ম্যাম। গুড জব। বুঝলাম না আমি, ম্যাম তুমি আমাকে অর্ডার দেওয়ার জন্য টাকা কেন দিছো? তুমি অর্ডার দাও। নাও, আমি ওখানে বসে ওয়েট করতেছি, আমার জন্য অনলি একটা কফি নিবা। গাইস, এখন পর্যন্ত তো তালহাকে জ্বালানো শুরুই করি নাই। কফিটা খাওয়ার পরে দেখো ওকে আজকে কি জ্বালাই। একটু পরে ওর থেকে কার্ড নিয়ে নিব। কার্ড নেওয়ার পর আজকে আমি ইচ্ছা মতো শপিং করব। ম্যাম আপনার কফি। কফি চলে আসছে, চলো কফি খাবো আর শপিং করবো। সত্যি সত্যি তুমি একা খাবা, আমাকে দিবা না? দেখতেছো না হাতে কয়টা? একটাই আছে, অবশ্যই এটা আমার জন্য। দাও। ম্যাম সাহেব দেন। না মানে না, আজকে তুমি আমার কথা শুনবে। গাইস, কি বিপদে পড়েছি বলেন। আজকে নাকি সারা দিন বউয়ের কথাতে থাকতে হবে। ও মাই গড, ডিওর পেয়ে গেছি। ফার্স্টেই কি এটা দিয়ে শুরু করব? ফার্স্টে আসলে এত ছোট কিছু দিয়ে শুরু করলে মজা হবে না, এগুলো হচ্ছে কি লাস্টে। ফার্স্টে বড় কিছু দিয়ে শুরু করি। কি বলেন না বলে? বড় কিছু মানে? কার্ড দাও, তোমার ব্যাংকের কার্ড দাও। কি আমি কি নো বলতে পারবো না? অবশ্যই না, সেইং ইয়েস টু মাই ওয়াইফ ফর 24 আওয়ার্স, অনলি ইয়েস। দাও তাড়াতাড়ি। ওকে, এখানে আমার সব আছে। ওকে গাইস, তার কি হয় আমার? তুমি কি চাও আমি তোমার সব কিছু শেষ করে ফেলি? তাহলে চুপচাপ আমি যা বলবো তাই শুনবা। ওকে? ইয়েস। ইয়েস। গাইস, মানি ব্যাগটা অনেক ভারী মনে হচ্ছে, চলেন এখন একটু হালকা করি। বড় কিছু কি কিনবে এটা ভেবেই তো আমি অবাক হয়ে গেছি। কি বলে গাইস, আজকে কি হয় আমার আল্লাহই জানে। গাইস, মানি ব্যাগটা এত সহজে পেয়ে যাবো এটা আশাই করি নাই। এখন দেখা যাক কিছু কেনার সময় আবার ডিস্টার্ব করে কিনা। ডিস্টার্ব করলে তো হবে না, এখন আমি যাব বড় কিছু কেনার জন্য। সো একটু থিঙ্ক করে নেই আগে যে কোথায় যাওয়া যায় বা কি কেনা যায়। তুমি হচ্ছে কি বড় কিছু কি কিনবা আমাকে একটু বলো। এখানে বড় কিছু বলতে এখানে অনেক ব্র্যান্ড আছে যেগুলো কিনা 2 লাখ 3 লাখ টাকার নিচে কোনো কিছু শোনো কেনাই শোনো, যায় আমি না। বলি, তুমি জানো যে আমি এতটাও খারাপ না, ঠিক আছে? সেইং ইয়েস টু মাই ওয়াইফ করতেছো, এটা যদি সেকেন্ড বার আবার করতে পারো ওই পজিশনে, মানে ওইভাবেই আমি সব কিছু করবো, বুঝতে পারছো? সো আমি তোমার বেশি কিছু করব না, অর্ধেক খালি করে দিব ব্যাংক। আসো। সাফোরা কোথায়? ওয়ার ইজ সাফোরা? অর্ধেক নাকি খালি করে দিবে। গাইস দেখেন আমার ঘাম বেরোচ্ছে, ঘামকে ঘুম বলে ফেলতেছি ভুলে। কই যাচ্ছ তুমি বলো তো? দেখি আগে, আমি খুঁজতেছি একটা জিনিস। সাফোরা খুঁজতেছো? এটা তোমাকে বলবো কেন? তুমি চুপচাপ আসো, এত কথা বললে হবে না। আল্লাহ গাইস, এখানে কই ঢুকছে দেখেন একটু।
গাইস এত বড় শপিং মল যে ও ঘোরাতে ঘোরাতে আমার পাই ব্যথা করে ফেলতেছে। আচ্ছা তাহলে তুমি কি চাও আমি সব জায়গা থেকে কেনাকাটা করি? না না না, এটা আমি চাই না। তাহলে চুপচাপ আমাকে আমার মতো কেনাকাটা করতে দাও। কি বিপদে পড়লাম দেখেন তো গাইস, আর কি একটা বিপদ এটা। গাইস আপনাদেরকে আমি আমার বউ রিকোয়েস্ট, নাকি আমাকে 24 ঘন্টা এখন যা বলবে আমার ইয়েস বলতে হবে। সো এটা তো অনেক বড় একটা বিপদ। গাইস আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি যে আপনারা কিন্তু অবশ্যই ফুল ব্লগটা দেখবেন, কারণ মজা এখনো শুরু হয়নি, শুরু হবে। তো এভরিওয়ান, তোমরা হয়তো অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গিয়েছো যে প্রথম আমি টাকাটা কোথায় ইনভেস্ট করব। আসো, তার টাকা আজকে আমি কি হাসতেছে গাইস দেখেন, আজকে পেয়ে বসছে আমাকে সে। সো এখন খুব হচ্ছে কি, হচ্ছে। ওয়াও কি সুন্দর সুন্দর ব্যাগ, ও মাই গড, ওয়াও কি সুন্দর সুন্দর ব্যাগ। কোনটা রেখে কোনটা নিব ভাবতেছি, একসাথে 3-4টা নিয়ে নেই, কি বলেন আপনারা? ওয়াও এটা সুন্দর না গাইস? এখন আমি একটু চুজ করব, দেখি কোনটা নেই, আপনাদেরকেও দেখাবো। গাইস ফার্স্টে এসে আমার কাছে এই সুন্দর চেরি কালারের লেস। আল্লাহ, তুমি এইভাবে ইয়ে করছো না, ভয় পেয়েছি না? ফার্স্টে হচ্ছে এই চেরি কালার, ওয়াইন কালার, একদম ডার্ক একটা কালারের ব্যাগ, এটা পছন্দ হয়ে গিয়েছে। সো এইটা অপশনে রাখি, আসেন আরও দেখি। ওয়াও এইটাও তো সুন্দর। ওয়াও গাইজ আমি অনেক কনফিউজ, যাতে টাকা দিয়ে একটা ব্যাগ নিব, সো অবশ্যই একটু দেখে শুনেই তো ও নিতে কিন্তু হবে অনেক না? খুঁজে তারপর বলতেছে যে এগুলো ওর পছন্দ হয়েছে, যেগুলো পছন্দ হয়েছে এগুলা থেকে ও এখন ডিসাইড করবে কোনটা বিকজ কিনবে। আমি সবগুলা দেখছি, আর এত এক্সপেন্সিভ একটা ব্যাগ নিব, যদি না দেখি তাহলে তুমি কি কি সব হয়? মানি ব্যাগ ফাঁকা করে ফেলবো? আমার মানি ব্যাগে যা আছে। বেশি কথা বললো না কিন্তু, তাহলে কিন্তু আরো নিব। বেশি আমার কথা বললে থাকতে হবে না, তুমি এত কিনলে কি আমার কাছে থাকবে আর কোনো কিছু তোমার একদম কেনার জিরো মতন? করে ফেলবো, জিরো। জিরো আসো করে আরো দেখি। ফেললেও তো আর কিছু থাকবে না, তখন তুমি কিভাবে এইটা কিনবা ভালো বলো? লাগে, দেখো তো, না এটা ভালো লাগে না। এইটাই ভালো লাগছে না? হ্যাঁ নিবা যেহেতু আর এটাই গাইস নাও। দেখো এখানে কি সুন্দর করে এলডো লেখা আছে। সো আমি এই ব্যাগটাই নিয়ে নিচ্ছি এলডো থেকে, অ্যান্ড দেখা যাক বিল কত আসে। গাইস আমি ভাবতেছি হাজবেন্ডের এতগুলো টাকা দিয়ে আজকে শপিং করব, তাহলে কেন না তার জন্য একটা মানি ব্যাগ নেই। সো ভাবতেছি তার জন্য এই মানি ব্যাগটা নিয়ে নিব। এটাও কিন্তু খুব সুন্দর, অ্যান্ড এটাও কিন্তু এলডোর। এখন এটা কি তুমি হাজবেন্ডের টাকা দিয়ে নিবা? হ্যাঁ তোমাকে গিফট করব আমি। আল্লাহ গাইস, আমার এটা দরকার নাই, তুমি রেখে না দাও। আমি এটাও নিয়ে নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য। আমি এটা নিব না, আমার কাছে অনেক মানি ব্যাগ আছে, এখন কি আমি নাও করতে পারবো না? না আমি যেটা বলবো অনলি ওইটাই বলো। ইয়েস 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 না বললে কিন্তু আরো বেশি টাকা খরচ করব। ইয়েস ইয়েস ইয়েস। গাইস এখন হচ্ছে বিল দেওয়ার পাল্লা। আমার মতো ওয়াইফ কোথায় বাবা বলো? নিজে একটা ব্যাগ নিছে, তোমার জন্য আবার মানি ব্যাগও নিছে। এখন দেখো গাইস, এগুলো হচ্ছে অনলি ক্যাশ, কার্ডেও অনেকগুলো টাকা আছে। সো ওকে দেখেন গাইস কিভাবে আমার টাকাগুলো উড়াচ্ছে। এইভাবে আমার টাকা উড়ালে আমার টাকা কি আর থাকবে বলো? গাইস তার প্রথম শপিংটাই শুরু করলাম বড় সড়ো দিয়ে, এখন আমি আরো কেনাকাটা করব আজকে। আল্লাহ, ইয়ে হ্যাপি শপিং। খাপন খা গাইস, খাপন খা মানে হচ্ছে কি থ্যাংক ইউ। আমি অনেক ভালো লাগতেছে, আমি অনেক হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ এই চ্যালেঞ্জটা করার জন্য। এখন আসো তোমার আরো কিছু টাকা শেষ করি। গাইস শপিং করে যে আমার এত ভালো লাগতেছে বলার বাইরে। তা তো লাগবেই, হাজবেন্ডের টাকা উড়াইছো না। হ্যাঁ হাজবেন্ডের টাকা হইতে কার না ভালো লাগে, আর এরকম সুযোগ কবেই না কবে পাই। এখন হচ্ছে গিয়ে আমি আরো কিছু শপিং করব, তাও আবার মেকআপ শপিং। ও মাই গড, কি বলে না বলে আমার 25,000 টাকা খরচ করে কি তোমার শান্তি হয় নাই? মেকআপ শপিং করার কি দরকার? 25,000 টাকা আমার এইখানেই চলে গেছে। তুমি এত কথা বলতেছো কেন? অনলি উফ গাইস, আমার পেট ব্যথা, বাসায় চলে যাব। এই মানি ব্যাগটা দিয়ে যাও। উফ, মানি ব্যাগ আর কার্ড রেখে তারপরে যাও। তাহলে লাভ কি হইলো? ভালো অ্যাক্টিং, আজকে কোনো অ্যাক্টিং চলবে না। গাইস মাত্র তো একটা ব্যাগ কিনলাম, আর এটা ছিল হচ্ছে তাহলে জন্য অনেক শকিং একটা নিউজ। আর এখন আমি কিনবো মেকআপ, আর মেকআপের কথা শুনে তো তার মাথা পুরাই নষ্ট। কোনো কিছুতেই কাজ হবে না, আজকে হচ্ছে আমার দিন। আর তুমি আজকে আমি যা বলবো খালি ইয়েস ইয়েস করবো, বলবো ইয়েস ম্যাম। সো আমরা চলে আসছি আমার পিছে, সফরাতে চলে আসছি। আসো আসো।
তো এভরিওয়ান, এখন আমরা চলে আসছি ওয়াইএসএল এ। এখন এখান থেকে আমি খুব কনফিউজ যে ব্লাশ নিব নাকি লিপস্টিক নিব, বিকজ এই ব্র্যান্ড অনেক এক্সপেন্সিভ অ্যান্ড আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই ব্র্যান্ডের থেকে একটা লিপস্টিক নিব। সো দেখি গাইস কোনটা নেওয়া যায়। এখন আমি কালারগুলো একটু চুজ করি। ইতি অলরেডি 25,000 টাকা দিয়ে ব্যাগ আর মানি ব্যাগ নিয়ে নিছো, আর কি নিবা? আর কিচ্ছু নিও না। এই যে দেখেন গাইস, নিয়ে নিয়ে ঘুরতেছি, আর কিচ্ছু নিও না। মাত্র শুরু, তুমি দাঁড়াও। তুমি মেকআপের দুনিয়ায় এসে 1 ঘন্টা লেট করলা, তুমি মেকআপও নিচ্ছ না। তো আমি এত এক্সপেন্সিভ একটা লিপস্টিক নিব, আমি দেখবো না? কি গাইস expensive? দেখো, বেশি না, মাত্র 10টা শেডের মতো দেখছি। এখন এখান থেকে একটা লিপস্টিক নিব। তুমি কি জানো এই ব্র্যান্ডটার নাম কি? কি নাম? বলো তো। আমি তো জানি না। মিথ্যা কথা বলো কেন? এটা তোমার ফেভারিট? ওয়াইএসএল। ইয়েস গাইস, ওয়াইএসএল এর মেকআপ তাহলে পছন্দ, কারণ এটা প্যাকেজিং ওর কাছে খুবই ভালো লাগে। এখন আমরা চলে আসছি ওয়াইএসএল এ অ্যান্ড এইখান থেকে আমি একটা গ্লসি লিপস্টিক নিব, যেহেতু আমার একটু গ্লসি টাইপের লিপস্টিক পছন্দ। আর কত টাকা শেষ করবা বলো তো? আমার তো পুরো টাকাই শেষ হয়ে গেছে। মাত্র মেকআপ শপিং স্টার্টও করি নাই, তাই যদি তুমি এটা বলো তাহলে একটু পরে কি হবে তোমার? একটু পরে আবার কি কিনবা তুমি? আচ্ছা বলো না, ব্লাশ নিব নাকি লিপস্টিক নিব? লিপস্টিক লিপস্টিক। তাহলে এই লিপস্টিকটা নিয়ে নিই। নাও। বলো ভালো লাগছে ইয়েস। তোমার? বলো ইয়েস। ইয়েস। বলো ইয়েস। আর কত লিপস্টিক দেখবা বলো? ইয়েস বলো ইয়েস, আমি এখন এটা নিয়ে নিব। ওকে ইয়েস। দেখো তো পছন্দ হয়েছে কিনা। পছন্দ Yes, না হলেও madam. ইয়েস বলতে হবে। ইয়েস ম্যাডাম। ওকে, এখন বিল দাও। গাইস দেখো, আমি কতগুলা লিপস্টিক দেখে তারপরে একটা নিছি, কারণ এত এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড থেকে লিপস্টিক নিব, যদি না দেখে নেই তাহলে কি হয়। আমি অনেক বেশি কনফিউজ ছিলাম গাইস যে ব্লাশ নিব নাকি লিপস্টিক নিব, কারণ ওদের ব্র্যান্ডের লিপস্টিক আর ব্লাশ আমার অনেক পছন্দ। পরে অনেক ডিসাইড করার পরে আমি হচ্ছে গিয়ে একটা লিপস্টিক নিয়েছি। গাইস আজকে আমি এত এক্সাইটেড, কোনো কথাই আমি ঠিকমতো বলতে পারতেছি না। আরেকটা কথা, যত যাই হোক সে তো আমার হাজবেন্ডই, তাই আমি চেষ্টা করব লিমিটে রেখে খরচ করার, বেশি অপচয় করব না। জাস্ট আমার উইশ লিস্টে যেগুলো আছে ওগুলো কমপ্লিট করব। এখান থেকে লিপস্টিকটা নেওয়া ডান। এখন আমরা আরেক জায়গায় যাব আরো জিনিস কেনার জন্য। সেইটি তোমারে। এখন হচ্ছে তার বিল দেওয়ার এখন পাল্লা। আমার টাকা খসানোর পালা। তোমার কি একটু মন খারাপ লাগতেছে না? না, মন খারাপ লাগতেছে না, বিকজ আজকে যেহেতু আমার ওয়াইফের কথা শুনে আমার থাকতে হবে, সো দ্যাটস ওয়াই আমার মন খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, ওকে কিনে দিচ্ছি। এত সময় খারাপ লাগতেছিল না, কিন্তু এখন তোমার খারাপ লাগবে, বিকজ এখন আমি আরো শপিং করব। এই যে গাইজ ওর শপিং, ওয়াইএসএল, অনেক কিউট একটা ব্যাগ। হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। এটা তুমি এত স্যাডলি বলতেছো কেন? বলতে বললো তাই বললাম। এখন নাও তো করতে পারবো না আজকে। দেখো আপু, ইতি আজকে কি করছে, 24 আওয়ার্সে আমার সব টাকা শেষ করে দিছে। 25,000 টাকা দিয়ে একটা ব্যাগ কিনছে, আর এই যে ওয়াইএসএল থেকে একটা লিপস্টিক কিনছে। ভালো তো, আরো বেশি বেশি কেনা উচিত। হ্যাঁ, মাত্র 2টা জিনিস কিনছি তাই এগুলা বলতেছে। বলো দেখো তো। ও আমাকে শেষ করে দিচ্ছে, দেখো এখন আবার কি করতে আচ্ছা, আসছে। আমি বলি যে এখানে লিপস্টিক আছে, এগুলো নিতে পারো, দেখো। হ্যাঁ, তুমি আমাকে সাজেস্ট করো, কারণ তুমি তো এই ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করো। আল্লাহ গাইস, বোনের সাপোর্ট নিতেছে সিরিয়াসলি। তো কার সাপোর্ট নিবে? সাপোর্ট নিবে, ম্যাডাম নিতে সাপোর্ট না করলে কাকে সাপোর্ট করবে? আর বলো, এই দিন কি আর পাবো? না, এখন বেশি বেশি করে শপিং করতে হবে। লিপস্টিকটা নিয়ে নাও, আমি নিব এটা আমার জন্য একটা। ওয়াও, হ্যাঁ তাহলে আমিও একটা নিয়ে ফেলি। গাইস আমার অনেক পেট ব্যথা, আমি বাসায় চলে যাই। এই মানি ব্যাগ আর কার্ড দিয়ে তারপর ওই যে যেখানে মন বড় চায় যাও। বোন আছে, এই বড় বোন আছে এখানে। সেইং ইয়েস, তুমি ভুলে গেছো? না, না। এই ইয়েস মানে কি? ইয়েস মানে কি? ইয়েস। ওকে কাম। মাত্র লিপস্টিক কিনে আনছে, এখন আবার এইখানে কি করতে বসে আছে। তুমি কিন্তু বেশি কথা বলতেছো। তুমি মনে চাইতেছো আমি আরো কিছু কেনাকাটা করি? দাঁড়াও, এক্ষুনি তোমার বেশি বেশি করে শপিং করে টাকা সব শেষ করে দিব। ইয়েস 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 ইয়েস, অনলি ইয়েস। শান্তি মতো শপিং করতে দাও, নাহলে মাথা নষ্ট হয়ে গেলে কিন্তু সব কিনে ফেলবো। সো এখন হচ্ছে গিয়ে কিকো থেকেও আমি একটা লিপ গ্লস নিয়ে নিছি, এগুলা পে করব। গাইস এগুলো কিন্তু আমি নিজে পে করছি, আমার হাজবেন্ডের টাকা ইউজ করছি না। এটা জাস্ট তার মানি ব্যাগ আর কি। তাই? হ্যাঁ। তুমি নিজে পে করতেছো? আজকে তোমার টাকা মানে আমার টাকা, তুমি জানো না? সেইং ইয়েস চলতেছে, এটা আমার। বলো কার এটা? ইয়েস এটা তোমার। কার? গাইস দেখেন কত জোর জবরদস্তি জুলুম চলতেছে। আমার মানি ব্যাগটা ফুল ফাঁকা হয়ে গেছে গাইস। এই? দেখেন বাংলা টাকা আছে, আর এই যে এখানে অল্প কিছু টাকা আছে। কার মানি ব্যাগ? কার মানি ব্যাগ? আমার কার? আমার সেইং ইয়েস চলতেছে, কার মানি ব্যাগ? আমার তো তুমি তো বলতে বলো না যে বলো। বলো এটা আমার ওয়াইফের মানি ব্যাগ, আমার ওয়াইফের টাকা। আচ্ছা, এটা আমার ওয়াইফের মানি ব্যাগ, আমার ওয়াইফের টাকা। কার্ডটা কার? কার্ড এটা এখানে যে আমার? কার্ড আছে। বলো তোমার। আমার তোমার। আমার
তুমি তো বলতেছো এই তোমার, যে তার মানে আমার। গাইস বেশি করতেছে না, এই যে দাঁড়ান এখন তার সব টাকা শেষ করে ফেলবো, টাকাটা উঠাইনি, এই না যে না দাঁড়ান। না, তোমার তোমার কার তোমার মন থাকবে? তোমার। চলো চলো ইতি এখনো কিছু দোকান খোলা হ্যাঁ চলো, এখন আরো কিছু কিনবো, তাড়াতাড়ি মল অফ হয়ে যাবে, 10 মিনিটের জন্য ওপেন। তুমি এটা আমার হাতে দিয়ে রাখছো কেন? আমি ওয়াশরুমে যাব, দাঁড়াও। এই 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 গাইস কি করতেছে? সত্যি সত্যি পালাইতেছে। এই এদিকে আসো, সেইং গ্যাস চলতেছে, গেলে আজকে খবরই আছে। আর এই ব্যাগটা আমার হাতে দিছো কেন? এটা কে ধরবে? ধরো তুমি। ধরো। বেশি কথা বললে কিন্তু আরো শপিং করব। গাইস আজকে ফেসে গেছি, আর জীবনে যদি এইটা আমি করছি আপনাদের রিকোয়েস্টের কারণে আমার এই শোনো, ব্লগটা করা। তুমি এখন সবাইকে বলবা গাইস আমার ওয়াইফ অনেক ভালো, আমাকে একটা মানি ব্যাগ কিনে দিছে এলদো থেকে। বলো গাইস আমার ওয়াইফ অনেক ভালো, আমাকে একটা মানি ব্যাগ কিনে দিছে এলদো থেকে। তুমি অনেক হ্যাপি না? এটা বলো না কেন ভাই, বলে দাও বলে দাও। এই তুমি কি আবার ওর সাপোর্টে চলে গেলা? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। এরকম ওয়াইফ পাবা জীবনে? না না, আমার টাকা দিয়ে গাইস আমাকে কিনে দিছে। আরেকটা কথা বলো, আমার ওয়াইফ ওয়ার্ল্ডের সব। ইতি তুমি শুনো নাই মনে হয়, বলছে আমার টাকা দিয়ে আমাকে কি মানি ব্যাগটা দাও, দাও। না না না, বলো কি আমার ওয়াইফ ওয়ার্ল্ডের সব থেকে ভালো ওয়াইফ, একটু খরচ করে না আমার টাকা। আমার ওয়াইফ পৃথিবীর সবথেকে ভালো ওয়াইফ, অনেক খরচ করে আমার টাকা, একটু খরচ করে না গাইস। আল্লাহ বুঝছি, আজকে মানি ব্যাগটা না শেষ না করতে না হবে, দাও। না না, থাক। তুমি অনেক বেশি করছো কিন্তু। আচ্ছা আচ্ছা, চলো চলো, Sorry বলো। সরি সরি সরি, আর হবে? সরি ম্যাম। না না আর হবে? না ম্যাম। ওকে আসো। এখন আমি চলে যাচ্ছি অ্যাপেলের শোরুমে, কারণ অ্যাপেলের নতুন ম্যাকবুক বের হয়েছে পিঙ্ক কালারের। মানি ব্যাগটা দাও তাড়াতাড়ি, মানি ব্যাগটা দাও। আল্লাহ কি বলে গাইস, অনেকে অ্যাপল থেকে এখন আইপ্যাড কিনবে, এই টাকা আমার কাছে নাই। না না না, মানি ব্যাগ দাও, নাই তো, সত্যি নাই। দাও। আসো গাইস, এখন একটা ম্যাকবুক কিনবো পিঙ্ক কালারের দিকে। গাইস বলেন তো, আমার কাছে এই ও পেই করতে পারবে না, তাহলে ও কেন যাচ্ছে বলো? রেডি রেডি। গাইস ঘাম ছুটে যাচ্ছে আমার, অনেকে অ্যাটাচ হয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর ম্যাকবুক, আমি কোনটা নাকি কোনটা নিব, ভাবতেছি পিঙ্ক কালারটাই নিব। এটার প্রাইস বেশি না, মাত্র থাইল্যান্ডে 20,000 বাট, মানে বাংলাদেশে 1,10,000 সামথিং। তো পিঙ্কটাই নিয়ে নিই, কি বলো? না 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 না, আমার কাছে এত টাকা নাই, তুমি এটা নিতে পারবা না। দেখো তুমি আছে কিনা, ক্যাশ যদি থাকে তাহলে দিতে পারবা। কার্ডে হবে না? না, কার্ডেও হবে না। তাইলে নিব কিভাবে? চেষ্টা করে দেখি গাইস কার্ডটা কি হয় কিনা। এই ওকে যে গাইস কার্ড বের করে ফেলেছি। গাইস দেখেন, ওর মনটা খারাপ হয়ে গেল। এত মন খারাপ হলো কেন? তোমার কার্ডে যেহেতু কম টাকা, আমি তো জানতামই না। একটা ম্যাকবুক কিনতে চাই, কিনতে পারলাম না, যাই দেখি কি কার্ডে টাকা নাই গা। চলো চলো বের হই, আমি তো ইচ্ছে আগেই করে বলছি। মনে ব্যালেন্স কম রাখছো না, যাতে আমি বেশি কিছু না কিনতে পারি। খেলবো না গাইস, এটা কিন্তু হইলো না, ফেয়ার হইলো না। গাইস আমি আমার আরেক ব্যাংকে ট্রান্সফার করে রাখছি, এটাও জানে না। কি? সো গাইস হোটেলে চলে আসছি, এখন আপনাদেরকে এক এক করে আমার ব্র্যান্ডের শপিং গুলো দেখাবো। সো ফার্স্টে কোনটা দেখাবো বলো? তোমার যেটা ইচ্ছা, তোমার শপিং আজকে তুমি দেখাবা না? ফার্স্টলি তালহাকে যেটা দিয়ে আর কি অনেক বড় সড়ো একটা খরচ করাইছি, ওইটাই দেখাই। তো এখন আপনাদেরকে আমার ব্যাগটা দেখাবো। এলদো থেকে এই নিয়ে টোটাল আমার দুইটা ব্যাগ নেওয়া হলো। একটা হচ্ছে আমাকে রাকিব ভাই গিফট করেছে, আর একটা হচ্ছে আমার হাজবেন্ড গিফট করলো আজকে, আর কি জোর করে নিলাম। যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্যাগটা। আমার কাছে ব্যাগটা অনেক সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা তো জানেনই আমি খুব ভালো একটা মেয়ে, তাই শুধু নিজের জন্য কিনি নাই, আমার হাজবেন্ডের জন্য একটা মানি ব্যাগ কিনেছি। বেচারা এত শপিং করে দিচ্ছে, তার জন্য তো কিছু নেওয়া উচিত না? সো এই যে তার জন্য একটা এলদো থেকে এই সুন্দর মানি ব্যাগটা নিয়ে নিয়েছি। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ অনেক, কত ভালো না? অনেক। আমার টাকা দিয়ে আমাকে কিনে তাহলে দিয়েছে। নেক্সট আবার করবা সেইং ইয়েস টু মাই ওয়াইফ। এটাই লাস্ট। আজকে আমার পেট ব্যথা উঠে গেছিল। তারপর কি দেখাবো, ওয়াইএসএল নাকি কিকো? কিকো দিয়ে শুরু করি। সো কিকো থেকে আমি একটা বারবি লিপ গ্লস নিয়ে নিয়েছি, আসেন আপনাদেরকে দেখাই। এটা রিসেন্টলি অনেক, এটাও ভাইরাল, আমার আসলে এগুলো দেখলেই ভালো লাগে। আর এটা দেখতেও খুব সুন্দর, ইনস্টাগ্রামে দেখি সবাই এটা ইউজ করতেছে। এদিকে আসো, এদিকে এসো, কাছে এসো। ও মাই গড, এটা তো এইভাবে আরো সুন্দর। গাইজ কাছ থেকে দেখেন, ওয়াও কিউট না? অনেক। সো কিকো থেকে হচ্ছে এই লিপ গ্লসটা নিয়েছি। নেক্সট দেখাবো ওয়াইএসএল।
ওয়াইএসএল থেকে এটা হচ্ছে আমার ফার্স্ট আর কি একটা লিপস্টিক নেওয়া, এন্ড আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম এইটা নিব নাকি ম্যাটটা নিব। সো ফার্স্টে ভাবলাম গ্লসিটা দিয়ে স্টার্ট করি বিকজ আমার গ্লসি লিপস্টিক পছন্দ। আর নেক্সট হচ্ছে গিয়ে ওয়াইএসএল থেকে একটা ব্লাশ নেওয়ার ইচ্ছা আছে। প্যাকেজিংটা দেখেন গাইস, কার মন চাবে এই প্যাকেজিংটা ওপেন করতে? ওয়াইএসএল ডিওর, তাহলে এভাবে রেখে দাও। না ওয়াইএসএল ডিওর ওদের সবার প্যাকেজিং এন্ড ব্যাগগুলো এত সুন্দর। গাইস দেখো, এখানটাকে আনবক্সিং করি। খুব সুন্দর একটা শেড নিয়েছি। ওয়াও, এখন ভিতরের কালারটা দেখাই। একদম রেগুলার ইউজ করি এর জন্য একটু ডার্ক কালারই নিয়েছি। কেমন হয়েছে গাইস কালারটা এন্ড লিপস্টিকটা আপনারা জানাবেন। ওয়াও, মন চাচ্ছে খেয়ে ফেলি, ইউজ না করি, এত সুন্দর, এত লাক্সারি। ওয়াও, আর এটার ওয়েট কিন্তু অনেক বেশি। সো এই ছিল হচ্ছে আমার লাক্সারি শপিং, এন্ড আরো যেগুলো শপিং করেছি ওগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি। গাইস, ব্র্যান্ডের থেকে শপিং করে তো তালহার অনেকগুলো টাকা শেষ করে দিয়েছি। এখন একটু সেভ করব, তার মানে এখন হচ্ছে কি স্ট্রিট থেকে কিছু শপিং করব। সো এখন এখান থেকে হ্যাঁ অনেক সেভ হবে, অনেক সেভ হবে এখন আমার। এখান থেকে শপিং করে বাসায় যে দেখাবো যে আমি এখান থেকে শপিং তো শপিং, এদিকে এদিকে কি নিলে কি টাকা লাগে না? অবশ্যই অনেক কম প্রাইসে অনেক কিছু পাবো, বাট টাকা তো তাহলে অনেক কি brand বেশি থেকে যাবে। নিবো? না 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 না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এইখান থেকে হচ্ছে কি তার অনেকগুলো টাকা বাঁচবে আর আমি অনেকগুলো জিনিসও নিতে পারবো। তো আসেন এখন স্ট্রিট শপিং করি, বাট এগুলো সবকিছু বাসায় যে দেখাবো এখান থেকে কি কি কিনলাম। সেভিয়ান স্ট্রিট শপিং টুকটাক করে চলে আসছি হোটেলে। সো এখন তোমাদেরকে এগুলো শর্টকাট একটু দেখাই দিই যে তালহার টাকা দিয়ে কি কিনছি। ওর বলতে গেলে আমি টাকা বাঁচাইছি কিন্তু গাইস, এটা কিন্তু সত্যি বলতেই হবে। ফার্স্টেই হচ্ছে গিয়ে থাইল্যান্ডে দেখতেছিলাম এই মিনি ফ্যান গুলো অনেক বেশি ভাইরাল, সবার হাতে একটা একটা করেছিল। সো এটা একটা নিলাম। কিউট না? অনেক। এখানে কিছু ক্লিপ নিয়েছি আর কি, মেকআপ করার সময় যে সাইডে যে ই করে। তারপর কিছু ইয়াররিংস নিয়েছি, এটা হচ্ছে তালহা চয়েস করেছে হোয়াইট চেরি। এই যে গাইস দেখেন কত অল্প জিনিস কিনছি আমি, কত ভালো একটা মেয়ে, তার কত টাকা সেভ করছি। তারপর হচ্ছে গিয়ে দুটা ক্যাপ নিয়েছি আমি। কি ব্র্যান্ডের দেখবেন গাইস, ব্র্যান্ড নেম হচ্ছে ইউএস পোলো না, রালাপ লিওরেন। এত কিছু বুঝি না। এটা নাকি কি ব্র্যান্ডের একটা লোগো, রিসেন্টলি চিনি, নামটা ভুলে গেছি। যাই হোক এই ব্র্যান্ডের পোলো, হ্যাঁ ইউএস পোলো। সো এটার মধ্যে দুইটা নিয়েছে, একটা পিঙ্ক কালার একটা হোয়াইট কালার। বেশি না, এইটার দাম 1 লাখ, এইটার দাম 2 লাখ। কেমন হয়েছে গাইস কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর এইটা শপিং করেছি আমি হচ্ছে স্ট্রিট মার্কেট থেকে। সো জোস না? অনেক। কত টাকা সেভ করছি গাইস, থিঙ্ক করছেন? এই ক্যাপগুলো যদি আমি ব্র্যান্ড থেকে কিনতাম তাহলে কি হইতো তার অবস্থা। আমি এগুলো স্ট্রিট থেকে কিনছি, তার অনেক টাকা সেভ করে দিছি। আমি একজন ভালো ওয়াইফ, আর এতটুকু ছিল আমার স্ট্রিট শপ। মাশাআল্লাহ বলবেন সবাই, ও আসলে অনেক ভালো এবং লক্ষ্মী। তার পাশাপাশি হচ্ছে সে আমাকে দুইটা কভার কিনে দিয়েছে। একটা হচ্ছে অলরেডি আমি ইউজ করতেছি হোয়াইট কালার পুকি, আর সাথে যেটা এটা যেই কোনো ট্যুরে আমার মাস্ট লাগে, না হলে আমার ফোন অনেক হারায়। আমি যেভাবে ব্যাগের মতো করে রাখি তাহলে আমার ফোন একদমই হারায় না। নেক্সট হচ্ছে কি আরেকটা ব্ল্যাক কালার কভার, এটা হচ্ছে আমি আমার আরেকটা ফোনের সাথে ম্যাচ করে নিয়েছি। পিছে হচ্ছে কি কার্ডও রাখতে পারবো। আমার মন খারাপ কারণ আজকের দিনটা অনেক তাড়াতাড়ি চলে গিয়েছে। আমি ভাবছি হয়তো বা আরো কিছু টাইম স্পেন্ড করতে পারবো, বাট যাই হোক এই দিনটা পাইছি এটাই আমার কাছে অনেক। আমি কিন্তু চাইলে আমার হাজবেন্ডকে আরো ভাগাইতে পারতাম, বাট আমি কিন্তু লিমিটেড ছিলাম কারণ আমি একটা গুড গার্ল। সো গাইস তোমরা প্লিজ কমেন্ট করো আর অনেক অনেক ভালোবাসা দাও যে এইটার পার্ট 2 চাই। পার্ট 2 তে কিন্তু তালহাকে একদম বাজে অবস্থা করে দিব। এইবার হচ্ছে গিয়ে শপিং বেশি করছি, নেক্সট টাইম হচ্ছে গিয়ে ওকে শাস্তি দিব। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে ব্লগটা এই পর্যন্তই। আজকে অনেক টাকা এমনিই চলে গেল, তবে আমার ওয়াইফটা অনেক ভালো ছিল, দ্যাটস ওয়াই আমার টাকাটা একটু কম গেছে। ও একটু সেভ করছে, যে অনেক বেশি শপিং করানো চাইলে পারতো আজকে। তো যেটাই হোক, নেক্সট টাইম যখন ব্যাংক ব্যালেন্স অনেক বেশি হয়ে যাবে তখন ও এটা করবে। আর এই ব্লগটা এই পর্যন্তই। এখন অনেক বেশি টায়ার্ড, আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে। সো এরকম ব্লগ পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।